তুমি এখন ওই শীতের ভিতরে এই জায়গায় বয়ে আছো? তোমার ভাই মরে না। ভাবি বারান্দায় বয়ে রয়েছে, ঠান্ডা লাগবো তো। আমি কি করুম? ওকে আমার কথা শুনে সকাল থেকে 50 বার কইছি ঘরে যা, ঘরে একই কথা। জোহর মরে নাই, সকাল থেকে এক গ্লাস পানিও খায় নাই। এক গ্লাস পানি খানে তো তুমি জোর করে কিছু খাওয়াইবা না? যাও আমার বেচারিটা কিছু খাওয়াও। বাবারে, আমার আর ভালো লাগে না। আমার বুকের ভিতর দুঃখের পাহাড়, আমারে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আমি আবার আরেকজনের সেবা কেমনে করুম? আমি বুঝি মা তোমার কষ্ট, কষ্ট আমগো হইছে। ওই বেচারি এর তো পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। যাও একটু জোর করে কিছু খাওয়াও। আচ্ছা দেখি, তুই একটু চুলা জ্বালা দেখিস। তোর বাপের জন্য গরম পানি বসাইছি। উঠ মা, অসুস্থ হয়ে যাবি। সারা জীবনও যদি তুই অপেক্ষা করস, জহুর আর ফিরাইব না। না মা, আপনার ছেলে মরে নাই, সকাল হইলেই জোর ফিরাইব। সত্যি যদি তাই হইতো, চল মা। মনে মরে গেছে, যদি তার পোলা বাপে অসুস্থ। এনে বই আসিস কেন? কিরে, কথা কানে যায় না? শিগগির রান্দা বসা। মা, আপনার পোলায় বাজার নেওয়া হোক, তারপরে রান্ধব না। মরণ আয়া জুড়ছে আমার কপালে। আমার জুয়ার মরত পোড়ারা বললো, তুই মরতে পারলি না? তোর আমি এখন কি করুম? কি হয়েছে মা, তুমি ভাবির এইভাবে বকতাছো কেন? দূর থেকে রাস্তার দিকে চায় আছে, এতবার কইতেছি রানতে যা। তোর বাপরে হাঁপাড়ি টান উঠছে, ভাতের মার খাওয়াইতে হইব। তুই ধ্যান দা মারা বসে রইছে। তুমি তো দেখতেছো যে ভাবির কি অবস্থা। ভাতটা তো তুমি চড়াই দিলেও পারো। ওর দুঃখ কষ্ট আমার চাইতেও বেশি। আমি তো ছেলে হারাইছি। তোমার তো তার চোখের সামনে আরেকটা পোলা জীবিত আছে, আর হ্যার তো জীবনে আর কেউই থাকলো না। ভাতটা তুমি চড়াই দাও মা। আমি রানতে গেলে তোর বাপের হাতে পায়ে তেল মালিশ করবো কে? তেলটা আমি মালিশ করে দিতেছি। তুই আজকে কামে যাবি না? কামে না গেলে কি আর উপায় আছে? কামে না গেলে কেউ একবেলা খাইতে দিব? তুমি যাও, ভাতটা চড়াই দাও। শুকনা মরিচ দিয়ে ভাত ডুলে খেয়ে চলে যেতেছি। কিছুই তো বুঝলাম না, আমরা এখানে খাড়াই আছি কেন? ফজর কখন কামে যায় তোর জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আমার তো মনে হয় ফজর আজকে কামে যাইবো না। তোর এরকম মনে হওয়ার কারণ কি? এর ভাই মরছে না, মাত্র 1 সপ্তাহ হইলি। এই তো বাঙালির দোষ, খালি কাজে ফাঁকি দেওয়ার অজুহাত। ভাই মরছে, কব্বর দিছে, শেষ। কিন্তু এই 7 সকালবেলা বাজার ঘাটলে ফজরের লেগে খাড়াই আছি কেন? জলিল রে, তোর কাছে আমি কোনো কথা লুকাইতে চাই না। জোহরের বউ আলতা বানু আশেপাশের 10 গ্রামের সেরা সুন্দরী। কি সুন্দর তার রূপ। গুণের কথা না হয় বাদই দিলাম, হরে এক নজর দেখতে চাই। কিন্তু আপনি তো বিয়েতে, ঘরে বউ বাচ্চা আছে। বিয়েতে হয়েছে দেখে কি হয়েছে? হেলনা হয়ে গেছি, বুঝাইতেছে। একটা নিয়া তাড়াতাড়ি পাশে লুকা যা। হজর আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজে যাইতাছো? জি মেম্বার সাহেব, ক্ষেতের দিকে যাইতেছিলাম। ঠিক আছে যাও, কোনো দরকার পড়লে আমারে বইলো। তোমার ভাই জোহর আমার খুব কাছের লোক ছিল, বেচারা অকালে মইরা গেল। জোহরের জন্য দোয়া করি। একটা লই আমার লগে আয়। হজর আলী, আরে ফজর আলী বাইতাছো নাকি? ফজর না একটু আগে আপনার সামনে দিয়ে কামে গেল। চুপ থাক, ব্যাক কর। হজর আলী, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর বাবা থাকা, জোয়ান পোলারা ঠাস করে মইরা গেল। মাছ সাগরে পড়ে আছি। কি যে কোন চাচি, আমরা আছি না? চাচি, গ্রামের সবাই কানা ঘুষা করতেছিল, সবাইরে চুপ করায় দিছি। কি কানা ঘুষা করতেছে? কানা ঘুষা করতেছিল জোহর নাকি চোর আছিল, চুরি করতে যাইয়া সবাই কইতাছে আপনি করে নাকি এক ঘোরা কইরা দিব, তাই আমি চুপ করায় দিছি। তুমি আমার চাষি চাষি করতেছো কেন? আমি তো আপনার বড় ছেলের মতোই। তা চাচি, জোহরের বউ কই? একটু ডাক দেন, কথা বলি। আলতা, ওই আলতা, একটু এদিকে আয়।